কাজের থেকে ফেরার পরে এখন বাজার করে নিয়ে যাচ্ছি। এই কাজ থেকে ফিরছি, ফুল নিলাম, মাছ নিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখুন পাখা নিয়ে যাচ্ছে, নতুন পাখা চালাতে চালাতে, মানে হাওয়ার দিকে মুখ করেছে, পাখাটা চলছে পুরো। আজকেও সেই পুকুর পাড়ের রাস্তা দিয়েই যাব। দেখি আজকে কত লোক বসে আছে, এটাই দেখেই খুশি, বলুন, এটাই আনন্দ, খুব ভালো লাগে। দেখুন আজকেও লোক বসে আছে, রোজই বসে থাকে, গরমে আর কি করবে বলুন। এটা দেখুন, ভাল লাগছে। একবার চান করে নিলে ভালো হতো, কিন্তু চান তো করা যাবে না, আমার বাড়ি অনেক দূর, পুকুর পাড় অনেক দূর, তাহলে এখান দিয়ে ভিজে যেতে হবে। শীতকালে মানুষ জল দেখলে পালায়, আর গরমকালে মানুষ জল দেখলে চান করতে ইচ্ছা করে, বলুন। তবে আজকে অত লোক নেই যেরকম সেদিনকে ছিল। আজকে অত লোক নেই, আছে মোটামুটি, অত নেই। এই যে সেই কাকুর দোকান থেকে আবার দই নিয়ে নিই, ঠিক আছে? এটা আমার বাড়ির পাশেই। দাও 3টে দই দাও, বাটি দই। এই তো বন্ধুরা কি কি নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই। এই যে একটা চকোস নিয়ে এসেছি, একটা পাঁপড়, এটা আমি খাবো, আমার মেয়ে খাবে না, যেহেতু ওর পেটের অবস্থা ভালো না, ওর জন্য ও চকোস দিয়ে দুধ খাবে। চকোস, রুটি, আর এই যে দই, 3টে দই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি মাছ, ধোয়ার সময় দেখাচ্ছি। এখানে মাছ রয়েছে, মাছ নিয়ে এসেছি। আর এখানে চা বসিয়েছি, এই যে চা খাবো। এই যে মাছ অল্প করেই নিয়েছি, 3 পিস মাছ হয়েছে, একটা মাথা, মাথাটা আমি আলাদা নিয়েছি, 30 টাকা নিয়েছে মাথাটা। আর এই যে মাছ 3 পিস হয়েছে, রিং পিস করেছি। কি রান্না করব দেখিয়ে দিই। আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এই যে মশলা, টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনিয়া সব নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা মিক্সচারে করে নিই। আর এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল করব। গ্যাস জ্বালিয়ে দিলাম। বৃষ্টি বৃষ্টি করে তো বৃষ্টি হচ্ছেই না, খালি মিথ্যে বলছে বৃষ্টি হবে, আর কিছুক্ষণের মধ্যে ঝেপে আসছে বৃষ্টি। এখানে তো ঝেপে ঠেপে আসেনি, কোথাও ঝেপে এসছে কিনা জানি না। আর বৃষ্টি বেশি চেলে বৃষ্টিও বলবে চা, আমাকে চা, যখন আসি তখন তো তাড়াতে চাস আমাদেরকে। তেল দিয়ে দিয়েছি। বৃষ্টি বেশি চেলে বন্ধুরা কি বলুন তো, বৃষ্টিও খুব ভাও বাড়াবে, বলবে আমি যখন আসি তখন তো আমাকে তাড়াতে চাস, যা যা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, আর ভালো লাগে না, এত বৃষ্টি ভালো লাগে না। ওর জন্য বৃষ্টিও এখন ভাও খাচ্ছে, বলছে যে আমি এখন এত তাড়াতাড়ি আসবো না, তোরা ডাকতে থাক আমায়, বুঝেছেন? আর একটা মাছের মাথার 1 পিস মাছ রান্না করছি আলু পটল দিয়ে। কিসের জন্য বলুন তো? মশা কামড়া ছিল পায়ে, এই মশাটা তখন দিয়ে ডিস্টার্ব করছে, সেদিনকে একবার ভিডিও করছিলাম ডিস্টার্ব করছিল, এখন আবার আর একটা মশা। যাই হোক, একটা মাছের মাথা আর একটা মাছ রান্না করছি এর জন্যই। মা বাবার নেমন্তন্ন আছে, ওরা গেছে, আমাদেরও ছিল, যেহেতু আমার মেয়ের শরীর খারাপ, পেটের অবস্থা ভালো না, ও খেতে পারবে না, আমি মা হয়ে যাওয়া যায় বলুন? মারাও যেতে চাইছিল না, আমি জোর করেই পাঠিয়েছি, নেমন্তন্ন ছিল ওদের, তার জন্য ওরা গেছে। আমাদের ফুল ফ্যামিলিরই ছিল নেমন্তন্ন, আমরা যাইনি।
আমি, আমার মেয়ে, আমার দাদা যায়নি, কেননা আমার মেয়ে খেতে পারবে না, সেখানে আমি গিয়ে কি করব? তাও নিজেদের মধ্যে নেমন্তন্ন রক্ষা করার জন্য তো যেতে হয়, তাই মা বাবা গেছে। ওর জন্য মেয়ে তো খাবে। এই যে দই দিয়ে এখন দেখালাম, এই যে এই দইগুলো দিয়ে খায় ও রোজ এখন। এই যে তা আমি বললাম রাত্রিরে দই দিয়ে আর ভাত খেতে হবে না, দুপুরবেলায় দই দিয়ে ভাত খেয়েছিস, রাত্রিবেলায় হচ্ছে তুই ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো, ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত খাস। আর ওই মাছের ঝোল, মাছের মাথা যেহেতু আমি ভালো খাই, মাছের মাথা আমি খাবো, আর মাছের দাদা খাবে মাছটা। চা ঠান্ডা হয়ে গেছে, বুঝেছেন? এখানে ভাতের জল বসিয়ে দিলাম, এই যে চাল ধুয়ে নিয়েছিলাম, চাল দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে মাছের মাথা দিয়ে দিয়েছি। এই যে এবার এর মধ্যে একটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দেবো। ডিমটা আবার ভেসে উঠছে, কি জানি বাবা, পচা কাঁচা নাকি, ভেতরে কি অবস্থায় আছে কে জানে। এই ডিমটা না ঠিক বন্ধুরা রিস্ক পাচ্ছি না, ডিমটা ভেসে উঠছে, অন্য একটা ডিম। না খেতে পারে। এই দেখুন এটা ডুবে গেল, ওটা ভেসে উঠছে, ওই যে এটাও তো ভেসেই উঠছে, না ডুবে গেল। একটা আলু কেটে নিলাম, এই যে আলুটাও দিয়ে দিলাম, সেদ্ধ হোক। ঝিনুক ঝিনুক পাঁপড়গুলো যে 5 টাকা করে প্যাকেট নেয়, খুব সুন্দর খেতে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, পরে বোঝা যাবে পেট জ্বালা করে। এই পাঁপড়গুলো আমার মেয়ে খুব খেতে, ওর জন্য মানে আরো ওর পেট জ্বালা করছে, বুঝেছেন? শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, খেতে তো টেস্ট, কিন্তু পেটে গিয়ে তো অসুবিধা করে না। কদিন ধরে এগুলো খুব খাচ্ছিল। আর আমার মা বাবা যে বললাম না অনুষ্ঠান বাড়ি গেছে, কিসের অনুষ্ঠান সেটা তো বলিনি, তাই না? মুখে ভাত একটা বাচ্চার মেয়ের অন্নপ্রাশন, তাতে গেছে আর কি। রক্তের সম্পর্ক থাকলে কি শুধু নিজের হয়? রক্তের সম্পর্ক ছাড়াও নিজের লোক হওয়া যায়। অনেকদিন ধরে আমাদের সঙ্গে পরিচয়, চেনা পরিচয়, বারবার করে বলেছে আমাদেরকে সপরিবার সবাইকে মিলে যেতে বলেছে, কিন্তু ওই যে আমার মেয়ের শরীর খারাপ বলে আমি যেতে পারবো না। আমার দাদা তো যায়ই না, বাবা মা যেতে চাইছিল না, আমিই বললাম যাও, বারবার করে বলে গেছে কাকু কাকিমা ওরা সবাই এসে যাও, ওর জন্য গেছি। বলছে ও বাচ্চা মানুষ যাবে না, আমরা যাবো। আমি যাও, কিছু করার নেই, কিছু কিছু জায়গায় যেতে হয়, না গেলে হয় না, তাই গেছি। নাহলে যাচ্ছিল না, আমার বাবা মাও যাচ্ছিল না। তাতে আমার মেয়ের মুখটা একটুখানি হয়ে গেছিল, যাচ্ছিল। বলছে তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো, যদি আইসক্রিম দেয় আইসক্রিম নিয়ে আসবো। রাগ করে বলছে কিচ্ছু আনতে হবে না, খেয়ে আসবি, বুঝেছেন? আর যদি আমি যেতাম তাহলে রাত্রে পরের দিন আমাকে মেরেই ফেলতো, রাত্রে হয়তো মেরেই ফেলতো গলা টিপে, বুঝেছেন?
ওরা যাচ্ছে তাই বলছে, মা বলছে যে ঠিক আছে আইসক্রিম দিলে নিয়ে আসবো ওখানে। বলছে কিছু আনতে হবে না, নিজেরা যাচ্ছ যাও। আর যদি আমিই যাই তাহলে বুঝে নি মার্ডার হয়ে যেতে পারি, তাই না? কি দরকার বাবা, নেমন্তন্নকে নিজে মার্ডার হয়ে যাওয়ার লাভ নেই। মার্ডার হয়ে গেলে অসুবিধা, তাই না? ওর জন্য বললাম যাও, তোমরাই যাও। আর কি যেন বলছি, কালকে রাত্রিরে রান্না করেছিলাম টক ডাল, মুগের ডাল দিয়ে আম দিয়ে টক ডাল করেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম, পটল ভাজা, বেগুন ভাজা করেছিলাম। ডাল আছে, ওর জন্য পটল আলু দিয়ে মাছের ঝোল করছি। এই যে এতটা আলু পোস্ত আছে, আর এই যে ডাল আছে, অনেকটা ডাল ছিল। বেশ অনেকটা করেই করি তো, কোনো কিছুই আমি কম করে করি না। তা ওই দিয়ে দুপুরে আমি খেয়েছি, দাদা খেয়েছে, মা বাবা সবারই হয়ে গেছে। বাবা মা তো এখন বেশিরভাগ হচ্ছে সবাই টক দই দিয়ে আনছি বলে টক দই দিয়েই খাচ্ছে বেশিরভাগ। আমার মেয়ে খাচ্ছে বলে ওরাও মাঝে মাঝে ওই টক দই দিয়ে খাচ্ছে। সে গরম ভাত, আবার জল ঢেলেও খাচ্ছে আলু ভাজা করে। তো ওই আলু পোস্ত আছে আর ডাল আছে, আর এই মাছের ঝোল করছি আলু পটল দিয়ে, ভাগ যোগ করে হয়ে যাবে। জিনিসের যা দাম বন্ধুরা, 80 টাকার বাজার করলে ব্যাগের নিচে পড়ে থাকে সবজি বাজার, বুঝেছেন? একদিন বললাম না, একদিন আনলাম 26 টাকা দিয়ে আলু, আর একদিন আনলাম 28 টাকা দিয়ে আলু। একদিনে হেরফের, বুঝুন, তাতেই দাম বেড়ে গেছে একটা দিন, তাই না? 80 টাকার বাজার ব্যাগের নিচে পড়ে থাকে, তাহলে মানুষ খাবে কি? আর খাবার থেকে বড় কথা, নষ্ট করবে, গায়ে লাগবে, তাই না? নষ্ট করতেও গায়ে লাগবে, এত দামি জিনিস, বাপরে বাপ। আসার সময় যে ফুল নিয়ে এসেছি, এই মালাটা না প্লাস্টিক থেকে বের করে রেখে ঝুড়ির মধ্যে রাখবো, নইলে না সকালে মালাটা কি হবে, সেই মানে কেমন যেন হয়ে যায়, কালছে টাইপের, বিচ্ছিরি টাইপের হয়ে যায়। এটা ঝুড়ির মধ্যে রেখে দিলে কি জলটা শুকিয়ে গেলে ভালো হয়। আর এই বিছনাটা ঝাড়বো, তারপরে ঘর মুছবো, তারপরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাদবাকি সব গা ফা ধোবো। এই তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এই যে এবার গ্যাসটা বন্ধ করে দিই, তারপরে এই বাসন মাজবো। দেখিয়ে দিলাম বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তার যা যা কাজ বাকি আছে সেগুলোও বলে দিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখনের জন্য টাটা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লকে একটা নতুন ভিডিও নিয়ে। কতটুকু কি ভিডিও করতে পেরেছি আমি জানি না, যেটুকু করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, প্লিজ বন্ধুরা, প্লিজ। এত তো প্লিজ বলছি বন্ধুরা, কেন করছেন না? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন দিদি এটা ভুল, ওটা ঠিক, ওটা সঠিক। আপনারা যদি না বলেন তাহলে কি করে হবে? আর আপনাদের সাপোর্ট তো আমাদের ছোট 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 যারা ইউটিউবার আছে, মানে যারা মানে ছোট ছোট ইউটিউব যারা ভিডিও করে, তাদের তো আপনাদের সাপোর্টটা সব থেকে বেশি প্রয়োজন না? আর কি বলি, তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই পেছন দিয়ে না মাঝে মাঝে একটু করে হাওয়া আসছে, তো পিঠটা ঠান্ডা লাগছে। এমন কিছু হাওয়া আসছে না, দেখছেন ঘেমে গেছে, এই দেখুন, এমন কিছু হাওয়া আসছে না যে প্রচুর হাওয়া আসছে, তা না। খবরে খালি বলছে, এই খবরে না, মোবাইলে, ফেসবুকে, আর একটা কিসে যেন, হ্যাঁ ফেসবুকেই বলছে কিছুক্ষণের মধ্যে রাজ্যে ঝাঁপিয়ে বৃষ্টি হবে। ও বাবা, কি বৃষ্টি বাবা! বৃষ্টিতে তো আমি ভিজেই গেলাম, আর বলবেন না, এত বৃষ্টি এসছে, এত মেঘ ডাকছে, মানে আমি ভিজে গেছি, মেঘ ডাকাতে আমি ভয় পেয়ে গেছি, বুঝতে পেরেছেন? বাদ দিন, আর খবর মানে আবহাওয়া দপ্তররা এখন মিথ্যে বলে, তাদেরকেও বিশ্বাস করা উচিত না।
আর নেমন্তন্ন বাড়িতে তো মেয়ের জন্য যেতে পারলাম না, বাচ্চার শরীর খারাপ থাকলে বাচ্চা কাচ্চার মা মা গিয়ে কি আনন্দ করতে পারে? ওর জন্য নেমন্তন্ন পেলাম একটা, এতদিন পরে ভাবলাম একদম সুন্দরভাবে মানে সেজে গুজে যাব, আর ঘেমে ঠেমে জল হয়ে আসবো, এখনই ঘেমে যে জল হচ্ছে, বিয়েবাড়িতে সেজে একদম মঞ্জুলিকার মতন যাব, তা তো আর মেয়ের জন্য পারলাম না। তাই আর কি মনে দুঃখ নিয়ে কাতলা মানে সরি রুই মাছের ঝোল পটল আলু দিয়ে খেয়ে নিতে হবে। আর কি বলবো তাহলে বন্ধুরা, টাটা। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে আনন্দ করে কী লাভ, তাই না? এখনই এরম ঘেমে যাচ্ছে, যদি আইলাইনার ঠাইলাইনার পরে যেতাম পুরো মঞ্জুলিকা হয়ে বাড়ি আসতে হতো। তার দিয়ে বাবা টাটা, বিয়ে মানে অনুষ্ঠান বাড়ি টাটা। শীতকালে বেশি আনন্দ বলুন মেকআপ করে সেজে গুজে যেতে, গরমকালে বাবারে বাবা। তাহলে টাটা বন্ধুরা।